এই লাস্ট মোমেন্টে এসে কোন ক্লাস করা বেশি ভালো হবে, ওয়ান শট ক্লাস নাকি ডিটেইল ক্লাস? এইচএসসি 26 ব্যাচ, তোমরা কিন্তু তোমাদের এইচএসসি লাইফে একদম লাস্ট ফেজে চলে এসছো। তোমাদের হাতে কিন্তু আর 2 মাস মতো সময় আছে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য। তো এখন তোমাদের অনেকেই আমার কাছে প্রশ্ন করছো যে ভাইয়া এই লাস্ট মোমেন্টের জন্য ওয়ান শট ক্লাস দেখা ভালো হবে নাকি ডিটেইল ক্লাস দেখা ভালো হবে। তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি তাদের জন্য আসি যারা বলে যে ভাইয়া এই লাস্ট মোমেন্টে আমার বেসিক তো ক্লিয়ার নাই, তাই আমি চাচ্ছিলাম যে ডিটেইল ক্লাস করব এবং আমার সেই বেসিকটা আমি বিল্ড আপ করে নেব। তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে বেসিক ক্লাসের ডিউরেশন কি তোমাদের আদৌ জানা আছে? যারা এই কথাগুলো আমাকে বলো, তোমরা যদি একটা চ্যাপ্টারের ডিটেইল ক্লাস ইউটিউবে দেখতে যাও তাহলে দেখবে যে সেই চ্যাপ্টার আন্ডারে মিনিমাম 10 থেকে 20টা ভিডিও পাবে এবং সে এক একটা ক্লাসের ডিউরেশনও কিন্তু হবে 1 থেকে 1.5 ঘন্টা করে। বিশেষ করে তোমাদের যদি আমি উদাহরণস্বরূপ বলি, এসিএস এর সাইকেল যাদের কাছে আছে তারা কিন্তু দেখেছো যে তারা কেমিস্ট্রির এক একটা চ্যাপ্টারেরই বেসিক বিল্ড আপ করার জন্য 30 থেকে 35টা পর্যন্ত ক্লাস নিয়ে রেখেছে। তো এখন তুমি নিজেই বলো, তোমার কি লাস্ট মোমেন্টে সেই পরিমাণ ক্লাস দেখা সম্ভব হবে আদৌ? বা সেই পরিমাণ ক্লাস দেখলো তুমি কি তোমার মাথায় সেই ক্লাসে বলা টপিকগুলো বা বেসিকগুলো ধারণ করতে পারবে? তাই অবশ্যই আমি তোমাদের বলবো যে এই লাস্ট মোমেন্টে তোমরা কোনোদিনই ডিটেল ক্লাসের কথা ভেবো না। কেননা ডিটেল ক্লাসে যদি তোমরা বেসিক ক্লিয়ার করতে যাও, একটা চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার করতেই তোমার 1 সপ্তাহ বেশি সময় চলে যাবে। এবং এই টাইমটা তুমি যদি তোমার এমন কোনো একটা চ্যাপ্টারে বা এমন কোনো একটা সাবজেক্টে দিতে পারো যেই চ্যাপ্টার বা যে সাবজেক্টে তোমার একটু গ্যাপ আছে, তাহলে কিন্তু তুমি ওই দিক থেকে অধিকাংশ মার্ক ক্যারি করে ফেলতে পারবে। তাই আমার ইনবক্সে অথবা কমেন্টে যারা প্রশ্ন করো যে ভাইয়া লাস্ট মোমেন্টে ওয়ান শট ক্লাস দেখবো নাকি ডিটেইল ক্লাস, তারা অবশ্যই এই কমেন্টটা করা এখন থেকে অফ করে দাও। কেননা লাস্ট মোমেন্টের জন্য ওয়ান শট বাদে কোনো রাস্তা নাই। এখন আবার অনেকে আছো যারা বলো যে ভাইয়া ওয়ান শট দেখলে তো আমার বেসিক একেবারেই বিল্ড হবে না, ওয়ান শট ক্লাসে তো কিছুই করায় না, ওরা জাস্ট কিছু একটা করে দিতে তারপর অধ্যায় শেষ। ওয়ান শট ক্লাসে দেখবা যে যেই টপিকগুলো করানো হয় বা যেই ম্যাথ বা যেই প্রবলেমগুলো সলভ করা হয় সেইগুলো কিন্তু সেই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এখন তুমি নিজেই দেখো, তুমি যদি সেই ইম্পর্টেন্ট টপিকগুলো করতে পারো এবং ভালোভাবে যদি নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে কিন্তু তোমার 80% প্রিপারেশন ওইখানেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে তুমি কেন বাকি 20% পারার জন্য এই দিককার 80% মার্ক ছাড়তে যাবে? তাই আমি তোমাদের অবশ্যই বলবো যে এই লাস্ট মোমেন্টে ওয়ান শট ক্লাস দেখবে এবং ওয়ান শট ক্লাসও যার তারটা দেখবে না, অবশ্যই যেই ক্লাসে রিভিউ আগে ভালো পেয়েছো তোমরা সেই ক্লাসই দেখবে, অথবা যেই ক্লাস বা যেই ভাইয়া বা যে আপুর ক্লাস দেখে তোমরা বেশি কমফোর্টেবল ফিল করো সেই ভাইয়া বা আপুরই ওয়ান শট ক্লাস দেখবে। এবং শুধু ওয়ান শট দেখে বসে থাকলেই কিন্তু হবে না। আমি কিন্তু আমার বিগত সকল ভিডিওতেই বলেছি যে ওয়ান শট ক্লাস দেখার পরে কিন্তু তোমাদের বিগত 9 বছরের প্রশ্ন ব্যাংক থেকে ভালোভাবে সলভ করে ফেলতে হবে। এইটুকু যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু এই লাস্ট মোমেন্টে তোমার ওয়ান শট দেখেও কোনো লাভ হবে না। আশা করি বিষয়টা তোমাদের আমি ভালোভাবে বোঝাতে পেরেছি এবং আশা করি এরপরে আর কেউ এটা নিয়ে সমস্যায় ভুগবা না যে তোমার লাস্ট মোমেন্টে ওয়ান শট ক্লাস দেখবা নাকি ডিটেল ক্লাস দেখবা, এবং ওয়ান শট ক্লাস দেখলেও পরবর্তীতে কি করণীয় আমি সেটাও তোমাদের বলে দিয়েছি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম।